সবার সাথে মিল দিল দেখান লাগবো, আবার রাগ বুঝছ, এইভাবে চললে হইব না। মন্টু, চোখটা একটু কসলা দেখো বাপ। কি দেখছেন সব? আমাগো সামন দিয়া এইভাবে ফিটফাট হইয়া সাইজা গুইজা কেনা যা। আরে দেখছেন কয়বার গ্রামের রাস্তায় চেনা মানুষও চেনা যায় না। আরে চেয়ারম্যান সাহেব, এটা তো আমাদের গ্রামের মকবুল্লাবিদের পোলা রাজা। ঠিকই তো, হাতের খুরকেছি রাইখা ফাইল হাতে নিয়া এইভাবে কই দৌড়ে যা। আবু সাহেবের দেবার দেখছেন স্যার, আপনি এখানে দাঁড়া দিচ্ছেন, আপনার দিকে আমার নিষ্ক্রিয় করে। হিরে নাফিসের গোলা, এরকম তারা হোরা করে বৃষ্টির মধ্যে সাথে সাথে কই যাইতেছ? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। রাস্তায় কি মানুষ দেখস না? হ্যাঁ, না বড় লোক স্বাস্থ্য দেখা আমাকে সালাম দিতে শরম করে? ওইরকম কিছু না চেয়ারম্যান সাহেব, আমি ইচ্ছা করে আপনারা এড়াই যাইতেছিলাম। তোর বাপে তো আমাকে দেখলে 20 হাত দূরে থাইকা জোর হাত করে খাড়িয়ে থাকতো, আর তুই তারই রক্ত শরীরে গরম চোখ ভিজলছে। না না চেয়ারম্যান সাহেব, আমার হচ্ছে ওই গাড়ির তারা তো, এই জন্য তো তাড়াহুড়ো করে চলে যেতেছিলাম। আরেকটা কথা চেয়ারম্যান সাহেব, আমার একটা নাম আছে, আর আমার নামটা কি সেটা আপনি খুব ভালো করে জানেন। আমার নাম হইতেছে রাজা। আপনি আমার নাম ধরে ডাকলে মানে খুশি হন। মন্টু বলো, দেখছ নাপিতে বলাই তো আমার কথায় রাগ করছে রে। স্যার কই নাকি আপনার নাম ধরে ডাক দিতে বাবা। এই তোর যে নাম রাখছে রাজা, তোর নামের লোক কি এটা যায় রে? হ্যাঁ, তোর বাপে এই গ্রামের মানুষের কেসি দিয়ে আর চুল কাটতো, আর এই যে ছোট খুর আছে, এই খুর দিয়া পায়ের কাছে বৈশা তারপরে নখ কাটতো। চেয়ারম্যান সাহেব, মানুষের পেশা ছোট হইতে পারে, বড় হইতে পারে, কিন্তু একটা মানুষের নামই তার পরিচয়। তোর নাম যদি রাজা হয়, তাইলে এই যে আমাগো মতন জমিদারের পোলার নামের অসম্মান হয়। তুই আজকে বাড়িতে গিয়া তোর মায়ের কবি তোর নামটা যেন পরিবর্তন করে। স্যার কি নাম রাখবো? ওর নাম রাখবো গ্রামের নাম, যেমন ধর আবুল কালাম। নাফিতের পোলাপানের নাম তো এইরকমের নামই হয়। চেয়ারম্যান সাহেব, এই নাবিদের পোলার নাম যদি রাজা হয়, তাহলে সাইবুল ভাইয়ের নাম রাখা দরকার ছিল সম্রাট।